ব্যক্তির চেহারা দেখে, মার্কার চেহারা দেখে ভোট দেওয়ার চাইতে বরং প্রয়োজন হচ্ছে কার ইনসাফের রেকর্ড ভালো, কার চাঁদাবাজের রেকর্ড নাই, কার লুটপাটের রেকর্ড নাই, তাকে ভোট দিতে আমি বিশ্বাস করি। ডাকসুতে আমরা দেখেছি যেটা শিক্ষার্থীরা আগের পুরনো বন্দোবস্ত চায় না, শিক্ষার্থীরা আগের পলিটিক্যাল ক্লাস চায় না, অস্ত্রের যন্ত্রণা চায় না। ডাকসুতে কেউ অস্ত্র হুমকি দিয়ে পারে নাই, ডাকসুর কোথাও কেউ পলিটিক্যাল মাসল পাওয়ার প্র্যাকটিস করতে পারে নাই। দিন শেষে শিক্ষার্থীদের বিজয় হয়েছে, তরুণদের বিজয় হয়েছে। এবারও আমরা কালকে দেখেছি যে একটা পলিটিক্যাল পার্টির প্রার্থীর উপরে আরেকটা পলিটিক্যাল পার্টির লোকেরা তার বহরে হামলা করেছে অস্ত্র নিয়ে, পাবনায় দেখেছেন। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে দিন শেষে একটা জবাব তারা পাবে। জনগণ দিন শেষে তরুণরা তাকেই ভোট দিবে যে আসলেই ইনসাফের পক্ষে থাকবে, যে আসলে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে কমিটমেন্ট দিবে যে চাঁদাবাজি জীবনও করেও না, করবেও না, যে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে পারবে, যে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাট থেকে বাঁচাতে পারবে, তাকে ভোট দিবে। আমি মনে করি শিক্ষার্থীরা সচেতন। কালকে পাবনায় কেন আক্রমণ হলো, পাবনায় কেন বিএনপির লোকেরা জামাতের প্রার্থীর উপর মানে গুলি করলো, এখন স্টিল অ্যারেস্ট হয় নাই। ডাকসু 400 কোথাও একটা টায়ারও ফুটে নাই। ক্যাম্পাস অথরিটি সেফ করতে পারছে। জাতীয় নির্বাচনের পরিবেশ আসার আগে গভর্নমেন্ট এজেন্ট ফেল করতেছে, অলরেডি আক্রমণ হচ্ছে, পাল্টাপাল্টি অ্যাটাক হচ্ছে, হুমকি হচ্ছে, অস্ত্রের মহড়া চলছে। এটা খুবই দুঃখজনক। এই জিনিসগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণরা আবারও হতাশ হবে। তরুণরা যাদেরকে আশা করে এই জায়গায় বসিয়েছিল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে, তাদের কাছ থেকে সঠিক রেসপন্স না পেলে বাংলাদেশ আবারও কঠিন কখনো আমরা কামনা করি না। আমরা এখন আশা দেখতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট মেরুদণ্ড শক্ত করে যে সুষ্ঠুটা নির্বাচন দেওয়ার কথা, আমাদের যে নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার কথা, সেটা দিতে পারবো না, আমরা আশা রাখতে চাই। Side by side, free.